আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। মহান প্রভুর দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দু একটি হাদিস শরীফের কথা মনে পড়ে গেল। সেই দাওরার ক্লাসে, মাওলানার ক্লাসে আমরা পড়িয়েছি, চোখে আমরা সেই হাদিসগুলো আমাদের চোখে ভাসতেছিল। আল্লাহ পাকের নবীর সৌন্দর্যের কথা যখন আমরা শুনতে পেয়েছিলাম, ইমাম তিরমিজি বাই তিরমিজি রহমাতুল্লাহ আলাই তার হাদিসের সবটায় আল্লাহ পাকের নবীর সৌন্দর্য সম্পর্কে বয়ান করেছিলেন। একটি হাদিসের কথা মনে পড়ে গেল, নবীদের সৌন্দর্যের দিকে তাকাইয়ে, নবীদের তরিকার দিকে তাকাইয়ে আল্লাহর রসুলের অনুকরণ করে যেন আমরা নবীদের সঙ্গে বেহেশতে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করে দেয় বলি আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাকের নবী এত সৌন্দর্য, নবীদের চেহারা মোবারককে আমি দেখতে পেয়েছি। পৃথিবীর এমন কোন বস্তু নাই নবীদের চেয়ে বেশি সৌন্দর্য ছিল। কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, মনে হয় জানি আকাশের সূর্যটা আল্লাহ পাকের নবীর চেহারা মুবারকের ভিতরে চমকাচ্ছিল। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ পাকের নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এরপরে দ্বিতীয় হাদিসে হযরতে জাবের ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতি আদহিয়ানাতিন, আমি একদিন পূর্ণিমার চাঁদের দিন, পূর্ণিমার চাঁদের রাতে, যেই রাতের ভিতরে চাঁদরা অনেক ভরপুর থাকে, উজ্জ্বলময় থাকে, আলোময় থাকে, এই রাতের ভিতরে আমি একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। আল্লাহ পাকের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইলাল কমারি, একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে, আকাশের চাঁদের দিকে আমি তাকাচ্ছিলাম, পূর্ণিমার চাঁদের দিকে। আল্লাহ পাকের নবীর সাহাবী জাবির ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী সাহাবী জাবির ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার বিশ্ববাসীরা, ও আলাইহি হাল্লাতুন হামরা, ও নবীদের শরীর মোবারকে একটি লাল পরিহিত চাদর ছিল। আল্লাহ পাকের নবীর দিকে যখন আমি তাকাইলাম, আল্লাহ পাকের নবীর সাহাবী বলেন, আহসানু ইনদি মিনাল কমার, নবীদের চেহারা মোবারক থেকে, নবীদের চেহারা মোবারক এত সুন্দর, এত উজ্জ্বলময়, এত আলোময় আমি দেখতে পেয়েছি, আকাশের পূর্ণিমার চাঁদরা আমার নিকটে ফেল হয়ে গিয়েছে। পূর্ণিমার চাঁদের নবীদের চেহারা মোবারক আমি আরো উজ্জ্বলময়, আলোময়, সুন্দরময় দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত উখিতু বিসাহরি, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ভোর রাতে তাহাজ্জুদের সময় আমি একদিন কাপড় সিলাচ্ছিলাম। আমি একবার কাপড় সেলাই করছিলাম। এমন একটা সময় হয়, আমি যখন কাপড় সিলাইতে লাগলাম, পাতা আমি যখন কাপড় সিলাইতে লাগলাম, ফা সাকতাত মিন্নিল ইবরাতু, সুইটা আমার চেয়ে পড়িয়া গিয়েছে অন্ধকারের ভিতরে। আমি ফালাম আকদিরু আলাইহা, অনেক খোঁজাখুঁজি করলাম, কোথায় আমি সেই সুইটাকে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক চেষ্টা করলাম, কোথাও পাচ্ছি না। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আমার নবী যখন আমার কামরায় প্রবেশ করলেন, আল্লাহ পাকের নবী, ফাতাবায়্যানাতুল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহি, এরপরে নবীদের চেহারা মোবারক এত সুন্দরময়, এত উজ্জ্বলময় আমি দেখতে পেয়েছি, এত আলোময় আমি দেখতে পেয়েছি। চেহারার সূর্য চেহারার উজ্জ্বলময় আলোর দ্বারায় আমার অন্ধকারে সেই সুইটাকে আমি অবশ্যই পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই খবর যখন নবীদের নিকটে আমি প্রেরণ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকের সৌন্দর্যের আলোর দ্বারায় আমি অন্ধকার রাতের সুবিধা পেয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ পাকের নবী বলেন ওয়াইলু ওয়াইলু ওয়াইলু, হালাক ওই ব্যক্তিদের জন্য, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য। এত উজ্জ্বলময় চেহারা বান আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, আমার চেহারার দিকে যারা তাকায় নাই, এই ব্যক্তিরা এই ব্যক্তিরা এই সমস্ত বালাই থেকে, সমস্ত কল্যাণ থেকে তারা মাহরুম হয়ে গিয়েছে। ইত্তেবাই সুন্নতুল খৈরুল বাশার, গিরে লাজেম তাবুয়াবি আই বেসর, শরীআত তরিকত তামামি, হাকিকত মে মুহাম্মদ কি গোলামি। ইত্তেবাই সুন্নতুল খৈরুল বাশার, গিরে লাজেম তাবুয়াবি আই বেসর, ইত্তেবাই শরহ কুরআন কিতাব, হাসতে হক দরবে শেওয়ারাহি সওয়াব। বাইরা আমার বন্ধুরা, নবীদের সেই 3টি হাদিসের কথা আমি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করিয়াছি। অসংখ্য অগণিত হাদিস শরীফে আল্লাহ পাকের নবীর সৌন্দর্য নিয়ে আলোচনা হয়েছে। এত লম্বা বয়ান করি নাই, 2-4টা কথাবার্তা বললাম। আল্লাহ যেন নবীদের সৌন্দর্যের দিকে তাকাইয়া, যার গুণগান স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আরশ আযিমের মালিক করিয়াছেন, যার আখলাক চরিত্রের কথা আল্লাহ পাক বলিয়াছেন, ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কন্যা সুবহানাল্লাহ। এত বড় সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী দিয়ে আমার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছে। হালাক হলো কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য, নাস্তিক মুরতাদ মুনাফিকদের জন্য, মূর্তি পূজারীদের জন্য হালাক, মাজার পূজারীদের জন্য হালাক, ধ্বংস। যারা এত সুন্দর চেহারামল, উজ্জ্বলময়, আলোময় চেহারা নবীজির পাওয়ার পরও দুনিয়ার মাজার পূজা করতে করতে, মূর্তি পূজা করতে করতে পরিণাম বানিয়ে নিয়েছে তাদের জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন রসুলের তরিকায় চলে নবীদের সঙ্গে আমরা সর্বদাই আল্লাহর জান্নাতে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। নবীজি ইরশাদ করিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, ও আনাস, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমি রসুলকে ভালোবাসলো। যে আমি রসুলকে ভালোবাসলো, সে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে থাকিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা টুপি মাথায় দিব, পাগড়ি পরবো, মেসক করব, দাড়ি রাখবো, গুল পাঞ্জাবি পরিধান করব, রসুলের তরিকায় পুঙ্খানুপুঙ্খানু মেরে চলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন।